আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনায় আমি 5টি এমন নববী আমল বা সুন্নতের কথা বলবো, যে আমলগুলো প্রতিদিন সকালে করলে আপনার জীবন বরকতময় হবে, সুন্দর হবে, টেনশন মুক্ত হবে, আপনার নাম ধনীদের লিস্টে এসে যাবে, এতই সম্পদ হবে, লোক রহস্য জানতে আপনার কাছে মিনতি করবে। এই আমলগুলি অতি সহজ, কিন্তু এর ফজিলত না জানার কারণে অধিকাংশ ভাই বোন এগুলিকে গুরুত্ব দেয় না। কিন্তু কোনো কষ্ট ছাড়া এই ছোট ছোট 5টি আমল যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা, আর্থিক সমস্যা, চাকরির সমস্যা, রুজি রোজগারের সমস্যা, টাকা পয়সার সমস্যা আল্লাহ তাআলা এমনভাবে দূর করে দিবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। চলুন আর দেরি না করে এত মূল্যবান 5টি আমল ঝটফট জেনে ফেলি। প্রথম আমলটি হলো দাওয়ামে তাহারাত, সব সময় ওযু সহকারে থাকা। হাদিসে মোবারকা শুনুন, কিছু সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দারিদ্রতার অভিযোগ করল। নবী আলাইহিস সালাম তাদেরকে ফরমালেন, তোমরা ওযু সহকারে থাকার চেষ্টা করো, ইউআসসা আলাইকা রিজক, আল্লাহ তোমার রিজিককে ফরাগত করে দিবেন। এটি খুবই সহজ একটি আমল। যখনই অজু ভঙ্গ হয় অজু করে নেবেন। আলহামদুলিল্লাহ, যেসব লোকের সব সময় অজু সহকারে থাকার অভ্যাস আছে, তাদের গোটা জীবনই অজু সহকারে কাটে। মনে রাখবেন, অজু রিজিকে যেমন বরকত দানের মাধ্যম, তেমনি এই অজু দ্বারা শয়তান থেকেও বেঁচে থাকা যায়। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, অজু হলো মুমিনের হাতিয়ার। আপনি যদি সব সময় অজুর সাথে থাকার চেষ্টা করেন, এই একটি আমলের ফলে দেখবেন আপনার প্রতি শয়তানের ওয়াসওয়াসা কমে যাবে, শয়তানের আক্রমণ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। অপর একটি বরকত হলো কামা তাঈশুন তামুতুন, তা তোমরা যে অবস্থায় জীবন যাপন করবে সেই অবস্থাতেই তোমাদের মৃত্যু আসবে। আর যে সারা জীবন অজু সহকারে থাকার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে নিজের রহমত দ্বারা অজুর সাথে মৃত্যুর তৌফিক দান করবেন। আমাদের প্রিয় নবী সদা সর্বদা অজু সহকারে পাক পবিত্র অবস্থায় থাকা পছন্দ করতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত সারার পর সাথে সাথেই মাটি দিয়ে তায়াম্মুম করে নিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কিছু দূরে কুয়া রয়েছে, আপনি সেই কুয়াতে গিয়ে পানি দ্বারা অজু করতে পারতেন, এখানে তায়াম্মুম করার কারণ কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি কুয়া পর্যন্ত পৌঁছে অজু করব, আর প্রতিমধ্যেই যদি আমার মৃত্যু এসে যায়, তাই আমি তায়াম্মুম করে নিলাম, যাতে পবিত্র অবস্থায় আমার মৃত্যু আসে। এটা মূলত প্রিয় নবীজি আমাদেরকে সদা অজু সহকারে থাকার জন্য শিক্ষা দিলেন। এছাড়া অজু সহকারে থাকার আরও একটি উপকারিতা রয়েছে, যেমন মহিলারা অজু সহকারে রান্না করলে খাবারে বরকত হয়। যেসব মহিলা সন্তানকে অজু সহকারে দুধ পান করান, তাদের সন্তান নেককার, পিতামাতার বাধ্য এবং মেধাবী হন। অজুর দ্বারা শারীরিক ফায়দাও আছে। যারা সবসময় অজু সহকারে থাকার চেষ্টা করেন, তাদের চর্মরোগ, ব্লাড প্রেশার রোগ হয় না। যারা সদা অজু সহকারে থাকেন, তাদের চেহারা সবসময় উজ্জ্বল থাকে। তাছাড়া অজু দ্বারা মানসিক রোগও দূর হয়, যেমন রাগ একটি মানসিক রোগ। যদি কারো বেশি বেশি রাগ আসে, তাদের উচিত বেশি বেশি অজু করা। রাগ দমনের জন্য আমাদের প্রিয় নবীর শিক্ষা হলো, দাঁড়ানো থাকলে বসে যাও, বসা থাকলে শুয়ে যাও। তাতেও যদি রাগ না কমে, তাহলে অজু করে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে সদা অজু সহকারে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা সকলেই চাই আমাদের জীবনটা সুন্দর হোক, বরকতময় হোক, চিন্তামুক্ত হোক। আর এই জন্য আমরা কত কষ্টই না করি, কিন্তু আমরা জানি না সকালের যেসব আমলের কথা, যেসব আমল করলে আমাদের সারাদিন বরকতময় হবে, সকল কাজ সফলতার সাথে হবে। নিঃসন্দেহে আমাদের জীবনে বরকত দানকারী একমাত্র আল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করার জন্য আমাদের দিনের শুরুটা হতে হবে আল্লাহর পছন্দনীয় আমল দিয়ে, প্রিয় নবীর সুন্নত দিয়ে। আর দিন শুরু করার জন্য আমাদের প্রিয় নবীর সুন্নত তরিকা হলো, ঘুম থেকে উঠার সাথে সাথে 2 হাত দিয়ে চোখ মলবেন, যাতে নিদ্রার ভাব চোখ থেকে দূর হয়ে যায়। এটা আমাদের প্রিয় নবীর সুন্নত তরিকা ছিল। আর চোখ কিভাবে মলবেন? যেভাবে বাচ্চারা মলে সেভাবে মলবেন। হাতের আঙ্গুলের সামনের অগ্রভাগ দিয়ে মলবেন না, কারণ রাতে ঘুমের মধ্যে হতে পারে আপনার হাত নাপাক জায়গায় লেগেছে, আর সেই হাত যদি সকালে উঠে আপনি নিজের চোখ মলার কাজে ব্যবহার করেন, তাহলে সে নাপাক বা হাতের জীবাণু চোখে প্রবেশ করবে, যা ক্ষতির কারণ হবে।
সেজন্য যেভাবে বাচ্চারা হাতের পিঠের দিক থেকে চোখ মলে সেইভাবে চোখ মলতে হবে। এর দ্বারা চোখের এক্সারসাইজ হয়ে যায় এবং এর দ্বারা মানুষকে ফ্রেশ হতে সাহায্য করে। এরপর দ্বিতীয় আমল হলো সকালে বিছানা থেকে উঠার আগে একটি দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে ঘুমের পর বা মৃত্যুর পর পুনরায় জাগ্রত বা জিন্দা করেছেন, আর তার দিকেই আমাদের ফিরে যেতে হবে। দেখুন, এই দোয়াতে ঘুম থেকে উঠতেই আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর শুকর এই কারণে যে মৃত্যুর মতো ঘুম থেকে আবার জাগ্রত হতে পেরেছি, কিন্তু একদিন আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। একথা একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে দুনিয়া থেকে আখিরাতের গুরুত্ব অনেক বেশি। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পক্ষান্তরে আখিরাত হলো আমাদের আসল ঠিকানা। কিন্তু শয়তান আমাদেরকে এই হাকিকতকে ভুলিয়ে রাখে। এই শয়তান প্রতিদিন সকালে উঠেই এই দুনিয়াকে অনেক বড় করে আমাদের সামনে শো করে, ফলে সকালে উঠে কোনো না কোনো টেনশন আমাদেরকে চেপে ধরে, কোনো না কোনো চিন্তা, কোনো না কোনো মুসিবত সামনে এসে হাজির হয়, আর সব চিন্তা শুধু দুনিয়াদারি নিয়ে। কিন্তু নবী আলাইহিস সালাম দোয়াতে যে তালিম দিয়েছেন তা হলো দুনিয়া থেকে বেশি গুরুত্বপূর্ণ আখিরাত। আর যে লোকের চিন্তা আখিরাত নিয়ে হয় তার দুনিয়ার সমস্যা কোনো সমস্যাই নয়, আর সে দুনিয়াতে প্রকৃত তাকওয়ার সাথে জীবনযাপন করার চেষ্টা করে। তৃতীয় সুন্নত, বুখারীর রওয়ায়েত, যখন তোমাদেরকে নিদ্রা থেকে জাগ্রত হয় তাহলে সে যেন 3 বার তার নাক ঝেড়ে সাফ করে, কেননা শয়তান নাকের ভিতর রাত যাপন করে। আর এতে প্রকাশ পায় বিছানা থেকে উঠার পর যখন অজু করবে আর ফজরের নামাজের জন্য যখন অজু করে, তাতে শুধু নাকে পানি নয়, বরং নাকে পানি দেওয়ার সাথে সাথে বাকায়দা তা ঝাড়া উচিত। সাধারণত মানুষ যখন রাতে ঘুমের মধ্যে সারা রাত ব্যাপী নানান ধরনের জীবাণু ময়লা নাকের ছিদ্রে গিয়ে আটকে যায়, আর নাক পরিষ্কার করা ব্যতীত অনেক লম্বা সময় অতিবাহিত হয়। সেই সময় সকালে উঠেই খুব বেশি ভালো করে নাক সাফ করা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান নাকের ছিদ্রে রাত যাপন করে। এর আসল হাকিকত আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। যেহেতু আমরা গায়েবের উপর ঈমান এনেছি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সে মোতাবেক আমল করলেই আমাদের জন্য কল্যাণ এবং বরকতময় হবে। তাছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে উঠে নিজের দাঁত এবং মুখ মিসওয়াক দিয়ে খুব বেশি পরিষ্কার করতেন। সারা রাত ব্যাকটেরিয়া মুখের মধ্যে কাজ করে, যদি মানুষ ভালোভাবে দাঁত পরিষ্কার না করে, তাতে মুখের সব ব্যাকটেরিয়া যে কোনো খাবারের সাথে আপনার শরীরে প্রবেশ করে, যা নানা ধরনের রোগ ব্যাধির কারণ হবে। সুতরাং ঘুম থেকে উঠে এই 5টি জিনিস অবশ্যই করবেন: চোখের ব্যায়াম, চোখ মলে উঠা, দোয়া পরে পরে উঠা, নাক পরিষ্কার করা, মুখ পরিষ্কার করা, অজু করা এবং সারাদিন অজু সহকারে থাকা। তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে, রাত দিন 24 ঘন্টা শরীর মন সুস্থ থাকবে। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আছে, আর এই 2 রাকাত সুন্নতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত পৃথিবী ও তাতে যা কিছু আছে সবার চেয়ে উত্তম। ফজরের সময় উঠে অজু করার পর জামাতের যদি আরো 20-25 মিনিট বাকি থাকে তাহলে সুন্নতটা ঘরে পড়বেন। দ্বিতীয় কাজ হলো ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। এক সাহাবী ফজরের সুন্নত নামাজে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন পড়ছিল, আর নবীজি তা শুনে ফেললেন। তখন নবীজি ফরমালেন, এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে। আর যখন সে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে লাগলো, তখন নবীজি ফরমালেন, এই ব্যক্তি তার রবের উপর পরিপূর্ণ ঈমান আনয়ন করেছে। সেজন্য আজকে থেকে ফজরের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়বেন। এই আমলটি মাগরিবের সুন্নতেও করতে পারবেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আর যারা হজ ও উমরা করেন তারা প্রথম ইহরামের নিয়ত করার পূর্বে যে নামাজ পড়েন সেই 2 রাকাতেও এই 2টি সূরা পাঠ করা মুস্তাহাব। এই 2 সূরার এত গুরুত্ব হলো কারণ সূরা কাফিরুনের মাধ্যমে আমরা মূলত বলছি আমার জীবন থেকে যত শিরিক আমি বর্জন করলাম, আর সূরা ইখলাসের মাধ্যমে শপথ করছি আল্লাহর একত্ববাদের মাধ্যমে আমি আমার দ্বীনকে
শুরু করলাম। সুবহানাল্লাহ। আর যদি মুখস্থ থাকে তাহলে মাঝে মাঝে ফজরের প্রথম রাকাতে সূরা বাকারার 136 নং আয়াতটি পড়বেন। সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আর ফজরের দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। তাহলে যদি মুখস্থ পারেন তাহলে মাঝে মাঝে ফজরের প্রথম রাকাতে সূরা বাকারার 136 এবং দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরানের 64 নং আয়াতটি পড়বেন। তৃতীয় কাজ হলো সুন্নত নামাজ পড়ার পর আল্লাহর কাছে একটি দোয়া করবেন। আল্লাহুম্মা রাব্বা জিবরাঈলা ওয়া মিকাঈলা ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকা মিনান নার। অর্থাৎ হে জিবরাইলের রব, হে মিকাইলের রব, হে মুহাম্মদের রব, আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই। এই দোয়াটি 3 বার পড়বেন। এরপর চতুর্থ কাজ হলো যদি ফজরের সুন্নত নামাজ ঘরে পড়েন তাহলে বিবির দিকে তাকাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি জাগ্রত থাকতাম তাহলে নবী আমার দিকে তাকিয়ে আমার সাথে কথা বলতেন, আর যদি ঘুম থাকতাম তাহলে নবী আমাকে জাগিয়ে দিতেন। তাহলে আমরা ঘরে সুন্নত পড়ার পর যদি বিবি ঘুম থাকে তাকে জাগিয়ে দিব, আর যদি জাগ্রত থাকে তার সাথে কিছু কথা বলবো। এই নিয়তে কথা বলবেন যে আমাদের নবী তার বিবির সাথে কথা বলতেন, আমিও বিবির সাথে কথা বললাম, যাতে আল্লাহর নবীর সুন্নত আদায় হয়ে যায়। পঞ্চম আমল হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যদি দেখতেন ফজরের অনেক সময় বাকি আছে তখন নবীজি ডান কাত হয়ে একটু শুইতেন। কিন্তু আপনারা শুইলে ঘুমিয়ে যাবেন, অজু ভেঙে যাবে। আমাদের নবী ঘুমালে নবীর অজু ভঙ্গ হয় না, তাই নবীর সুন্নত আদায়ের নিয়তে ডান কাত হয়ে কয়েক সেকেন্ড শুয়েই আবার উঠে যাবেন, যাতে ঘুম এসে না যায়। কেন করবেন? আমার নবীজি করেছেন তাই করবেন। তাহলে ফজরের সময় যারা উঠেন তারা 5টি সুন্নত আমল করবেন। প্রথমত ফজরের সুন্নত পড়বেন এবং এর প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন, আর মাঝে মাঝে সূরা বাকারার 136 নং আয়াত এবং দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরানের 64 নং আয়াত পড়বেন। তারপর ফজরের নামাজের পর একটি দোয়া 3 বার পড়বেন। এরপর বিবি ঘুম থাকলে বিবিকে জাগাবেন, আর যদি জাগ্রত থাকে তার সাথে কিছুক্ষণ কথা বলবেন। তারপর ফজরের জামাতের সময় বাকি থাকলে ডান কাত হয়ে কয়েক সেকেন্ড শুবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় সুন্নত আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন।